কেমন আছো তোমরা? পড়ার মতো তোমাদের ক্লাসে আবার হাজির হয়ে গেলাম। পাথরের বাড়ি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস। ক্লাসে শুরুতে আমরা কিছু ছবি দেখে নিই। দেখো তো মানুষগুলো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, বলো তো এটা কারা? এটা হচ্ছে তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিবর্গ। আমরা আজকে ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি বিকাশের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তো এই ব্যক্তিত্বগুলোর বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে একটা মূল বিষয়ের সমস্যা হয়, সেটা হচ্ছে এরকম মনীষীদের জন্মসাল মৃত্যুসাল মনে রাখার একটা কৌশল আমরা মনে রাখতে পারি না, নাকি সেখানে গোলমাল করে ফেলি। আসো আমরা একটা কৌশল বলেছি যে সহজে শেখার জন্য, সেটা হচ্ছে আমার এই মনীষীগুলোকে তিনটা প্রজন্মে ভাগ করবো। কয়টা? তিনটা। আবার বলো, কয়টা প্রজন্মে? তিনটা প্রজন্মে ভাগ করবো। প্রথম প্রজন্মের মনীষী, দ্বিতীয় প্রজন্মের মনীষী, তৃতীয় প্রজন্মের মনীষী। প্রথম প্রজন্মের মনীষী হচ্ছে কম্পিউটার তৈরি করার পূর্বে একেবারে আগে যারা ধারণা দিয়েছিলেন। এরপরে মধ্য প্রজন্ম, এরপরে শেষ প্রজন্ম। তাহলে আমরা তিনটা প্রজন্ম নিয়ে কথা বলি। আসো সবাই, প্রথম প্রজন্ম নিয়ে কথা বলতে আসলে আমাকে বলতে হবে কম্পিউটারের জনক, আবিষ্কারক শুরু থেকে চার্লস ব্যাবেজ। হ্যাঁ, চার্লস ব্যাবেজ। দেখো যে মনীষী চার্লস ব্যাবেজ। তাহলে আমরা চার্লস ব্যাবেজ একেবারে কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। চার্লস ব্যাবেজকে কম্পিউটার কি বলা হয়? জনক বলা হয়। 1791 সালে চার্লস ব্যাবেজের জন্ম এবং মৃত্যু কত সালে? 1831 সালে। 1991 সালে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটা যন্ত্র তৈরি করেন, সেটার নাম হচ্ছে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। কত সাল? 1991 সাল। এরপরে প্রথম প্রজন্মের আরো যে মানুষ আছে সেটা হচ্ছে চার্লস ব্যাবেজ যে যন্ত্র তৈরি করছে, সে যন্ত্র অনুযায়ী পরিচালনার জন্য একটা অ্যালগরিদম, একটা প্রোগ্রাম তৈরি করছে, সেটা হচ্ছে অ্যাডা লাভলেস বায়রন। কবি লর্ড বায়রনের কন্যা, কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস বায়রন। অ্যাডা লাভলেসের জন্মসাল 1815 এবং মৃত্যু হচ্ছে 1852 সাল। এবং 1842 সালে উনি তুরিন বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং বিষয়ে একটা ভাষণ দেন। সেই ভাষণের উপর ভিত্তি করে পরবর্তী কম্পিউটার প্রোগ্রামগুলো তৈরি করা হয়। এই জন্য অ্যাডা লাভলেস বায়রনকে বলা হয় প্রোগ্রামিং এর জনক। আমরা একটু অ্যাডা লাভলেস বায়রনকে দেখি। দেখো সবাই খেয়াল করো, এই দেখো অ্যাডা লাভলেস বায়রন প্রোগ্রামিং এর জনক। তার এই দুইজন হচ্ছে প্রথম প্রজন্মের মনীষী। চার্লস ব্যাবেজ 1791 1831 এবং ওনার সফলতা হচ্ছে 1991 সালে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন তৈরি করেন চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে। চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। পরবর্তীতে চার্লস ব্যাবেজ যে যন্ত্রটি তৈরি করেন সেটা পরিচালনার জন্য একটা প্রোগ্রামিং দরকার হয়। সেই প্রোগ্রামটা পরিবর্তন করেন কে? অ্যাডা লাভলেস বায়রন। অ্যাডা লাভলেস বায়রন জন্মগ্রহণ করেন 1815 সালে, মৃত্যুবরণ করেন 1852 সালে। এর মধ্যে ওনার সফলতা হচ্ছে 1842 সালে উনি তুরিন বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম বিষয়ে একটা ভাষণ দেন। সেই ভাষণ ভিত্তি করে এই প্রোগ্রাম তৈরি করা হয়। অ্যালগরিদম ধারণা দেন কে? অ্যাডা লাভলেস বায়রন। এই জন্য অ্যাডা লাভলেস বায়রনকে বলা হয় প্রোগ্রামিং এর জনক। তাহলে আমরা দুইটা জনক পেলাম, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, প্রোগ্রামিং জনক তোমরা বলো তো অ্যাডা লাভলেস বায়রন। তাহলে চার্লস ব্যাবেজ জন্ম কখন? 1791, মৃত্যু 1831। চার্লস ব্যাবেজের মৃত্যু অনেক পরে ওনার দেখানো তথ্যসূত্র অনুযায়ী কি করেন? 1991 সালে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন তৈরি করা হয়। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, এটা নিয়ে অনেক সমস্যা হয়। এটা হচ্ছে চার্লস ব্যাবেজের মৃত্যু অনেক পরে। এরপরে প্রোগ্রামিংটা কখন? প্রোগ্রামিংটা হচ্ছে অ্যাডা লাভলেস বায়রন 1815 জন্ম হচ্ছে কত? 1815 আর হচ্ছে কত? 1852 সালে মৃত্যু। আর 1842 সালে ওনার প্রোগ্রাম ধারণাটা কি প্রথম পেশ করেন কখন? তুরিন বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনারে। এই জন্য অ্যাডা লাভলেস বায়রনকে বলা হয় প্রোগ্রামিং এর জনক। এবার আমরা দ্বিতীয় প্রজন্মের মানুষগুলো। দ্বিতীয় প্রজন্মে আমরা যে তিনজন পদার্থবিজ্ঞানী, তিনজনে বিনা দ্বারে বার্তা প্রেরণ করেছে তিনজন।
নামগুলো বলি আমরা, দেখো তো আমাদের বই আছে, তারপর আমরা এখানে একটু দেখে নিই। একজন হচ্ছে বলো, হ্যাঁ, গুগলি মার্কিনি। এরপরে আরেকজনকে জগদীশচন্দ্র বসু, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। দেখো এই তিনজনে একই প্রজন্মের, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, জগদীশচন্দ্র বসু, গুগলি মার্কিনি। এই তিনজন কি জন্য বিখ্যাত? বিনা তারে বার্তা বেরোনোর জন্য এই তিনজন বিখ্যাত। আমরা প্রথম প্রজন্মের কি জানলাম? প্রথম প্রজন্ম হচ্ছে চার্লস ব্যাবেজ এবং এটা লাভলেস বাইরন। তারপর দ্বিতীয় প্রজন্ম হচ্ছে কি বললাম? হ্যাঁ, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1831 সালে জন্মগ্রহণ করেন, 1879 সালে মৃত্যুবরণ করেন। প্রথম বিনা তারে বার্তা প্রেরণের যে তথ্যটা সেটা জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কি করেন? প্রথম উদ্ভাবন করেন। পরবর্তীতে বাংলাদেশি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, আমাদের গর্ব, আমাদের বাংলাদেশি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কি করেন? অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে, জগদীশচন্দ্র বসু কি করেন? অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানের কারণে তথ্য আবিষ্কার করেন। কত সালে? 1895 সালে জগদীশচন্দ্র বসু কি করেন? কিন্তু ওনার কোনো লিখিত তথ্য না থাকার কারণে উনি এটা স্বীকৃতি পান নাই। পরবর্তীতে গুগলি মার্কিনি কি করেন? ওই যে আমরা বলি বেতন আবিষ্কার করছে, গুগলি মার্কিনি কি করে? বিনা তারে বার্তা কারণে কি করেন? তথ্যটা আবিষ্কার করেন। এই জন্য গুগলি মার্কিনি বলা হয়। ওই যে আমরা রেডিও আবিষ্কার করছে, বিনা তারে বার্তা বেরোনোর যে বিষয়টা সেটা আবিষ্কার করেন কে? গুগলি মার্কিনি। তাহলে মার্কিনি কি করে? বিনা তারে বার্তা প্রেরণ করেন। তাহলে আমরা প্রথম প্রজন্ম হচ্ছে চার্লস ব্যাবেজ, এটা লাভলেস, আর তিনজন হচ্ছে জেমস ক্লার্ক, জগদীশচন্দ্র, গুগলি মার্কিনি বিনা তারে বার্তা প্রেরণ করেন। এরপরে বিনা তারে বার্তা প্রেরণের ধারণা থেকে একটা নতুন আস্তে আস্তে প্রজন্ম চেঞ্জ হচ্ছে। এর ধারাবাহিকতায় 1971 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়। কত সালে? 1971 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়। 71 সালে একটা বড় ঘটনা ঘটে। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কি করেন? ইমেল সিস্টেম চালু করেন। আমরা যে এখন বৈদ্যুতিক বার্তা পাঠাই, ইমেল সিস্টেম চালু হয়। কত সাল? 1971 সাল। 71 সালে আরেকটা সাল মনে করতে হবে। তিনটে ঘটনা। 71 সালে মুক্তিযুদ্ধ হয়, মাইক্রো প্রসেসর চালু হয়, আর কি হয়? ইমেল সিস্টেম চালু হয় 1971 সাল। তাহলে আমরা বলছি তিনটা প্রজন্ম। প্রথম প্রজন্ম হচ্ছে চার্লস ব্যাবেজ, এটা লাভলেস। দ্বিতীয় প্রজন্ম জেমস ম্যাক্সওয়েল, জগদীশচন্দ্র বসু, গুগলি মার্কিনি। এবং গুগলি পরবর্তীতে রেমন্ড স্যামুয়েল টমলিনসন ইমেল সিস্টেম চালু করেন 71 সালে। সম্প্রতি, খুব বেশি না, আমাদের মুক্তিযুদ্ধের সময়। তাহলে 71 সালে কি হয়? মাইক্রো প্রসেসর চালু হয়। মাইক্রো প্রসেসর আমরা যে ছোট কম্পিউটার ব্যবহার করি, আমাদের ডেস্কটপ, ল্যাপটপ, এগুলো হচ্ছে মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি করা। এগুলো মাইক্রো প্রসেসর তৈরি হয় কখন? 1971 সালে। 71 সালে মাইক্রো প্রসেসর চালু হয়, ইমেল সিস্টেম চালু হয়, আর কি? আমাদের মুক্তিযুদ্ধ হয়। হ্যাঁ, এবার আমরা আসবো তৃতীয় প্রজন্মের মানুষগুলোকে একটু দেখে নিই। দেখো, বিল গেটস দেখা যাচ্ছে। হ্যাঁ, বিল গেটস। আরেকজনকে বিল গেটস, তারপরে সফল মানুষ স্টিভ জবস, আরেকজনকে টিম বার্নার্স-লি। তিনজন মানুষ হচ্ছে পরবর্তী প্রজন্মের, আধুনিক প্রজন্ম বলি এটা, যে স্টিভ জবস, বিল গেটস, টিম বার্নার্স-লি 1955 সালে জন্ম। কত সাল? তিনজন মনীষী 1955 সালে জন্মগ্রহণ করেন। এখন 2011 সালে স্টিভ জবস মৃত্যুবরণ করেন, আর বাকিরা এখনো বেঁচে আছে। তাহলে আমরা তিনজন মানুষ 1955 সালে জন্মগ্রহণ করে। স্টিভ জবস কি জন্য বিখ্যাত? হ্যাঁ, বলি, আমরা আগের ক্লাসে পড়ছি, অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠাতা। 1976 সালে 1 এপ্রিল কি করেন? অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। কে? স্টিভ জবস তার বন্ধুরা মিলে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন 1976 সালে। 1976 সালে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা হয়। অ্যাপল কম্পিউটার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান, অ্যাপল কম্পিউটার। এরপরে বিল গেটস, if you don't
It's not your mistake, but if you try for, it's your mistake. তুমি যদি গরিব ঘরে জন্মগ্রহণ করো তোমার সমস্যা, তোমার দোষ নাই, কিন্তু তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। বিল গেটসের কথা সাবটার, কারণ পরিশ্রম করতে হবে। হ্যাঁ, সফল মানুষদের বিল গেটসের মতো। বিল গেটস জন্মগ্রহণ করার পর 1955 সালে, স্টিভ জবস 55 সালে। আমরা বান্ধবীদের জন্মবার্ষিকী মনে রাখবো। টিম বার্নার্স-লি তাও 55 সালে। আর স্টিভ জবস অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা। বিল গেটস কি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার। সফটওয়্যার কম্পিউটার চালানোর জন্য কি লাগে? সফটওয়্যার লাগে। আর সফটওয়্যারটা নির্মাতা কে করবে? মাইক্রোসফট কর্পোরেশন। 1981 সালে, কত সাল? 1981 সালে মাইক্রোসফট কর্পোরেশন সর্বপ্রথম কি করেন? 81 সালে মাইক্রোসফট প্রথম মেইনফ্রেম কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম চালু করেন। এই অপারেটিং সিস্টেম তৈরি করেন কে? বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন। আর মাইক্রোসফট প্রতিষ্ঠান বিল গেটস। বিল গেটস জন্ম 1955, ছিল জন্ম 1955। একদম বড় মনীষী, আমেরিকান বিজ্ঞানী, স্মার্ট বিজ্ঞানী টিম বার্নার্স-লি। তিনি ওয়েবসাইট দেখার জন্য আমরা কি করি? HTTP Hypertext Transfer Protocol, HTTP Hypertext Transfer Protocol। অর্থাৎ আমরা ইন্টারনেটে ওয়েবসাইট সার্চ করার জন্য 3টা W লিখি না? 3টা W জন্য বলা হয় টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি আমেরিকায় জন্মগ্রহণ করেন, আমেরিকান বিজ্ঞানী। 1955 সালে জন্মগ্রহণ করেন। টিম বার্নার্স-লিকে বলা হয় 3টা W এর জনক। আর আমরা কাজ একবারে শেষ পর্যায়ে একজন সফল মানুষ সবাই চিনি, সেটা হচ্ছে টিম বার্নার্স-লি। আমরা দেখতে পাচ্ছি টিম বার্নার্স-লি, স্টিভ জবস, তারপরে আর হচ্ছে বিল গেটস। বিল গেটস এই তিনজন হচ্ছে পরবর্তী প্রজন্ম। শেষ প্রজন্ম একদম আমাদের সমসাময়িক 1984। আমারও জন্মসাল 1984। বিল মার্ক জুকারবার্গের জন্মসাল 1984। 1984 সালে আমার একসাথে জন্মগ্রহণ করে। আমার পরিস্থিতিতে আমি ব্যর্থ মানুষ। জুকারবার্গ সফল, সারা পৃথিবীর মানুষগুলোকে এক জায়গায় নিয়ে আসছে। কিভাবে? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 2015 সালের সময় অনুযায়ী বলা হচ্ছে 1415 মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে। কত মানুষ? 1415 মিলিয়ন মানুষ। 1415 মিলিয়ন মানুষ কি করে? মিলিয়ন মানুষ। 1415 মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে। আর ফেসবুকের জন্মসাল কখন? 2004 সালে 14 ফেব্রুয়ারি। 2004 সালে 14 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করেন। মার্ক জুকারবার্গের জন্ম 1984 সাল। তাহলে আমরা আবার ফিরে যাই। এতক্ষণ আলোচনা করেছিলাম, বলছিলাম যে আইসিটিতে অবদান রাখা ব্যক্তিত্ব যারা আছে, বিশেষ ব্যক্তিত্ব মনীষী, তাদের নামগুলা জনসাধারণ মনে রাখবো, অবদান মনে রাখবো। দেখো আমি তো একটা কথা বলি, 3টা প্রথম প্রজন্ম কে বলো? তোমরা বলো। চার্লস ব্যাবেজ, অ্যাডা লাভলেস। মধ্যম প্রজন্ম পদার্থবিজ্ঞানী জ্ঞানী 3জন মনে রাখার উপায় পদার্থবিজ্ঞানী। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, বলো। জগদীশচন্দ্র বসু, বাংলাদেশী বিজ্ঞানী। এবং কে? গুগলিয়ামো মার্কিনি। এরা বিনা তারে বার্তা প্রেরণ করেন। অতি ক্ষুদ্র কণা ব্যবহার করে, তরঙ্গ ব্যবহার করে বিনা তারে বার্তা প্রেরণ করেন। 1895 সালে বাংলাদেশী বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কি করেন? বিনা তারে বার্তা প্রেরণ করে সফল হয়েছেন অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার। কিন্তু এটা লিখিত ছিল না, বিদেশে স্বীকৃতি পান নাই। সফল হয়েছেন কে? গুগলিয়ামো মার্কিনি, বিনা তারে বার্তা প্রেরণ। আর বিনা তারে বার্তা প্রেরণের ধারণা থেকে শুরু করে রেমন্ড স্যামুয়েল টমলিনসন 1971 সালে, 71 সাল স্যামুয়েল টমলিনসন 71 সালে কি করেন? ইমেল সিস্টেম চালু করেন। সেই সময় মাইক্রো প্রসেসর চালু হয়। হ্যাঁ, এর পরবর্তী প্রজন্ম আসে নাকি বিল গেটস, স্টিভ জবস, টিম বার্নার্স-লি। 1955 সালে জন্ম। মনে থাকবে শুধু একজন মৃত্যুবরণ করেন শেষ পদের মধ্যে 2011 সালে অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস মৃত্যুবরণ করেন। আর আমাদের সফল মানুষ মার্ক জুকারবার্গ 1984 সালে জন্ম।
সব পারবো না? হ্যাঁ, একদম সহজ না, একটু মনোযোগ দিতে হবে, খেয়াল করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কাজটা করতে হবে, এরকম একটা পোস্টার বা কার্ড পেপারে একটা পোস্টার তৈরি করবে, তাহলে তোমরা এটা আর ভুলবা না। কি করবা? মনীষীদের নাম, জন্ম মৃত্যু সাল, ওনাদের বিশেষ অবদান, স্বীকৃতি হলো কে কত সালে সফলতা লাভ করছে। যেমন চার্লস ব্যাবেজটা 91 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি হয় ওনার মতামত অনুসারে। অ্যাডল আডলফ কি করেন? 1823 সালে 42 সালে তুরিন বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন অ্যালগরিদম উপর। ওখান থেকে ওনাকে বলা কি প্রোগ্রামিং এর জন্য। এরপরে এই তিনজন পদার্থবিজ্ঞানী ওনা কি করে বিনেদার বার্তাকরণ ধারণা দেন। আর বিনেদার বার্তাকরণের ধারণা থেকে ইমেল সিস্টেম লেমন সিমন টমলিনসন ইমেল সিস্টেম চালু করে। হ্যাঁ, মনে থাকবে না? পরবর্তী বছর আমরা জানি আমরা আইফোন ব্যবহার করি, ওই যে কামরুন আপেলের মতো আইফোন। এটা কিভাবে? স্টিভ জবসের অ্যাপল কম্পিউটার। স্টিভ জবস অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠাতা, বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠাতা, ইন্টারডব্লিউ জনক টিম বার্নার্স-লি। আর এরা জন্ম করে 1955 সালে। 1955 সালে তিনজনের জন্ম, মনে থাকবে? শুধু স্টিভ জবস 2011 সালে মৃত্যুবরণ করে। মনে থাকবে তো? 2011-12 সালে একটা বড় ঘটনা ঘটে। এই 2011-12 সালে ই কমার্সটা পয়সা লাভ করে 11-12 সালে। মনে থাকবে তো? এরপরে ফেসবুক, সবাই জানে এটা ফেসবুক, সবাই একটা রাত তুলে ফেসবুক সাল 2004 সালে 14 ফেব্রুয়ারি কি আবিষ্কার করে? জোকারবার্গ। সবাই জানেন এটা? সবাই একটা পোশাক তৈরি করবো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, বন্ধুদের জানিয়ে দেবে। ভালো থাকবে।